কি মুড়ি কি খাবার? ভালো। আচ্ছা তোমার আমি এই যে একটা কথা কই, কও। জামাইরা যদি বাইরের থেকে আসে তখন বৌদির কি কি কাজ করা লাগে কত? কি করা লাগে? তো তুমি কত, তুমি তো আমার সবসময় একটা পরামর্শ দাও, আজকে তোমার থেকে পরামর্শটা শুনতে চাই। স্বামী প্যান্ট ট্যান্ট চেঞ্জ করবে, লুঙ্গি টুঙ্গি আগাই দেওয়া লাগে, স্বামী কি খাবে জিজ্ঞেস করা লাগে। হ্যাঁ, এই তো। তারপর আর কিছু করা লাগে না? আর কি? আর কিছু, আর কোনো কাম নাই? আর কাম আছে, বউ সংসারে কাম করে। হ্যাঁ, বউ সংসারে কাজ করে। আর কিছু করা লাগে না? না হ্যাঁ না। আচ্ছা তাহলে যে আমি আসলে বাইরে থেকে আসলে মোবাইল টিভি ইয়া করি, তাহলে আর অত কথা কর দরকার কি, যে বেলে একটু সামান্য কাম। তো ঠিকই তো আছে, তুমি মোবাইল টিপবা কি জন্য বাইরে থেকে আসে? তাহলে বাইরে থেকে বাইরে থেকে আসবা, বউ আছে, বাচ্চা আছে, সবাইকে সময় দিবা, বউয়ের সাথে গল্প করবা, কত রকমের কথা আছে। হ্যাঁ, কি কি কথা কওয়া লাগে সেটা কো बताओ। পুরুষ মানুষের অভ্যাসই খারাপ। কি অভ্যাস খারাপ? কোয়া লাভ নেই। বাইরে তো সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসেই, কাজ করে আসে, আড্ডা দিয়ে আসে। আর বাসায় আসলে বউর সাথে কথা বলবে, তারপর বাচ্চা আছে তার সাথে কথা বলবে, বাচ্চাদের স্কুল নিয়ে কথা বলবে, সাংসারিক বিষয় নিয়ে আলোচনা করবে। আছে না, ছেলেদের কোনো কথা থাকে না। তারপর আর তুমি খালি আছো মোবাইল নিয়ে। তারপর ওই মোবাইলে তোমার ভবিষ্যৎ বউ। হ্যাঁ, তারপর তারপর কিছুই না। মানে মোবাইল হলো দ্বিতীয় বউ? হ্যাঁ, না, মোবাইল প্রথম বউ, আমি দ্বিতীয় বউ। মোবাইল হলো প্রথম বউ, আর আমি হলাম দ্বিতীয় বউ, কারণ আমার চেয়ে বেশি মোবাইলকে প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, তো প্রথম বউ দেখে তো আর বেশি প্রাধান্য দাও। মানে মোবাইল প্রথম বউ দিই, এলে মোবাইলটা বেশি প্রাধান্য দিই। আর ইয়া কি জানি করলাম, তুমি দ্বিতীয় বউ দিই, এলে তোমার কম প্রাধান্য দিই। আচ্ছা তারপর তারপরে কি? তারপর আমার পরামর্শটা কি সেটা কো बताओ। তারপর কিছুই না, আর কোনো পরামর্শ নাই। আর তোমার এই পরামর্শ দেখে অনেক অনেক কিছু শিখবি, তুমি এই পরামর্শটা দাও। আমি ছোট মানুষ। হ্যাঁ, আমি ছোট মানুষ, আমার থেকে কি পরামর্শ নিবে? তুমি ছোট তো ছোটই তো। তোমার যদি ছোট গায়ের ছোট রে কি করবে? আমি কি বড় হইছি? তুমি বড় হনি? না, ও খালি মোটা হইছি। কি? খালি মোটা লম্বা হইছি। তাহলে তুমি স্বীকার করো তুমি মোটা? আল্লাহর দেওয়া স্বাস্থ্য, আমি স্বীকার না করে অস্বীকার করে লাভ আছে? হ্যাঁ, আল্লাহর দেওয়া স্বাস্থ্য, এই স্বাস্থ্যের জন্য মানুষ কত আফসোস করে, কত কান্নাকাটি করে। আহারে, আল্লাহ সেই স্বাস্থ্য আমাকে দিয়ে রাখছে। মানে মোটু বানাইছে। কি কত চিকনা মানুষ আছে। তুমি কি খাই মোটা হইছে এটা ব্যাকে কও, ব্যাকে জানতে চাই। কোয়া যাবে না, আমি ছোট থেকে মোটা। কি ছোট থেকে মোটা? ছোট থেকে মোটা? ওরা জিজ্ঞেস করলে আমার আম্মুক জিজ্ঞেস করা লাগবে। তাহলে কইতে পারে না, আমার মাও কইছে আমি ছোট থেকে এরকম গুলুমুলু। ছোট থেকে গুলুগুলু? আমি ছোট থেকে এমন। ছোট থেকে এমন? তা তো আমি জানি না, তাহলে তো শাশুড়ির জিজ্ঞান দরকার। আমার ভাবিরা কয় কি, কয় দুনিয়া উল্টে গেলেও রুমার স্বাস্থ্য কোনোদিন কমলো না, বুঝছো? কিন্তু কমে কখন, যখন একটু অসুস্থ হয়ে জ্বর টর হয়, খাইতে পারি না, মুখে রুচি নাই, অরুচি হয়ে যায়, তখন একটু শুকাই। আর নাহলে শুকাও না? না, আর নাহলে সবসময় মোটা থাকো না, এটার দিকে সবচেয়ে তাহলে পারফেক্ট। তো আচ্ছা, বিয়ের এত বছর তুমি আমাকে দেখছো আমি শুকাইতে? না, আমি একবারও দেখিনি শুকাইতে। আর মোটা হইতে? না, মোটা হইতে দেইনি, যা দেখি তাই। আমি এমনই। কিন্তু এটা জানতাম যে তুমি বলে ছোটবেলা বেশি বেশি আলু খাইছো। আলু খাইছি, অ্যালার্জি সমস্যা ছিল দেখে, মানে সবসময় আমার আব্বা আমার জন্য আলু আর হচ্ছে ব্রয়লার মুরগি, পোল্ট্রি। মানে তুমি এটা স্বীকার করো তাহলে তুমি আলু আর ব্রয়লার মুরগি খেয়ে মোটা হইছো? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। আলু আর ব্রয়লার মুরগি, আর অন্য কোনো কিছু খাও নি? না। হ্যাঁ, এটাই সত্য। তখন অ্যালার্জি সমস্যা ছিল যে, তখন সবকিছু খাইতে ডাক্তার মানা করে দিছিল। ডাক্তার না করে দিছিল? কিন্তু এখন আল্লাহর রহমতে এখন আছে অ্যালার্জি সমস্যা, কিন্তু আমি সব খাইতে পারি। অ্যালার্জির ওষুধ খাওয়া লাগে। অ্যালার্জির ওষুধ খাওয়া লাগে? অ্যালার্জির ওষুধ না খেলে হয় না? তাহলে তো খুব বিশাল সমস্যা তোমার। মানে আমার মেয়ের একই সমস্যা, খালি তুমি সুস্থ। তোমারও আছে চুলকানি, কিন্তু শিকার হও না। হ্যাঁ, আমার চুলকানি নাই। না, তোমারও অ্যালার্জি সমস্যা আছে, খালি শিকার হও না। দূরে তোমার লাগে তোমার লাগে কথা কইতে গেছি, কথা এটা উল্টের দিকে চলে যাবে। রাখি।